একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সম্মিলিত সনাতন পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ৭১কে যারা ভুলতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। সতর্ক করেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেবে না সরকার। ধর্ম নিয়ে বিভাজন তৈরির অপতৎপরতা ঠেকাতে অঙ্গীকারবদ্ধ প্রশাসন বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায় চৌধুরী। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উগ্রবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সরকার বলেও জানান তিনি। আমি পেছনে ফিরে তাকাতে চাই না, এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমতার বাংলাদেশ গড়তে হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। আমাদের ১৯৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা ২৪কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। অধিকার আদায়ে হিন্দু ধর্মাবলম্বীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। পরে মন্ত্রী সার্কিট হাউসে বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিনভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেই কারণেই অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এমন কথা বলেন তিনি। জামাত আমির বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়, এই অর্জন দেশের জনগণের। খায়রুল ইসলামের রিপোর্ট। জামায়াত ইসলামী শ্রমিক শাখা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। রাজধানী সহ সারা দেশের জামাত সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দেয় এই সম্মেলনে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণভোটের রায় বাস্তবায়ন যদি না হয়, আমরা পার্লামেন্টের ভিতরেও কথা বলবো আর বাইরেও কথা বলবো, যেখানে স্পিকারের অনুমতি নেওয়ার দরকার হয় না। বক্তৃতায় জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন, যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া আনার, মানে এইটার মাধ্যমেও দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু চললে তাহলে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্নও রাখেন তিনি। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারা এটা বন্ধ হয় না কেন? গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপি জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এ কথা বলেন। সার্জিস জানান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ক্ষমতায় গিয়ে একই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করলে জনগণ তা মেনে নেবে না। এদিকে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দেশের বিদ্যমান অর্থনৈতিক স্থবিরতা ও কূটনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে দলের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সীমান্ত হত্যা নিয়ে কথা বলছে না সরকার। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফুলে আসুক আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসানের মধ্য দিয়ে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি বিদায় নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডক্টর মোবাশ্বের হাসানের লেখা বইয়ের মোড়ক উন্মোচনে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দীর্ঘ ১.৫ দশকে স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা খুব কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। ১/১১ এবং ১/১১ পরবর্তী যে শাসন ব্যবস্থা এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে নিঃসংকোচে নির্ভয়ে নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনও রয়েছেন। দুপুরে তারা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় সার্জিও গোর ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের জীবনযাত্রার নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। সার্জিও গোর জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে মার্কিন এই বিশেষ দূতের। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সার্জিও গোর। চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সিএনজি চালিত গাড়ি চালকরা। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। এই পরিস্থিতিতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবি জানান চালকরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। প্রায় ১ সপ্তাহ ধরে চলা গ্যাস সংকট নিরসনে কোনো লক্ষণ নেই। এতে শিল্প কলকারখানার উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে গ্যাস চালিত গাড়ি ও সিএনজি চালকরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টার সময় অপচয় হওয়ায় আয় রোজগার থমকে গেছে চালকদের। ছুটির দিন তারপরও ১-১.৫ ঘন্টা লেগে গেছে। এই যে এখান থেকে আপনারাও দেখতে পাচ্ছেন যে ৮টা গাড়িতে প্রায় ৪৫ মিনিট সময় লাগছে। আর ছুটির দিন বাদে সরকারি ডিউটি চলাকালীন ৪ থেকে ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা এভারেজে এখনও লাগতে আছে। গ্যাস পাইতেছি ভাই, প্রেশার নাই, ভোগান্তি ৩ ঘন্টা ৪ ঘন্টা ২ ঘন্টা ২.৫ ঘন্টাও লেগে যায়। গ্যাস নাই, ৬০ টাকা ৭০ টাকা ৮০ টাকার ১০০ টাকার গ্যাস ঢুকে, এই ২-১ টিপ মারলে পরে আবার আপনার গিয়া আবার গ্যাসের সিরিয়াল। শেষ পর্যন্ত অনেকে গ্যাস পেলেও প্রেশার কম থাকায় সিলিন্ডার পূর্ণ করতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবি চালকদের। বিশেষ করে এলএনজি নাই, এলএনজি না থাকার কারণে প্রেশার মনে করেন যে ডাউন আছে। গ্যাসের যেমন প্রবলেম হচ্ছে ২৪ ঘন্টা করে দেওয়া উচিত। ৪-৫ দিনের বাসায় যেতে পারে না, শুধু গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে গ্যাস শেষ, আবার গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে আবার গ্যাসের লাইন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু না হলে এই সংকট কাটবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।